হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? এই দেখো আমি রেডি হয়ে গেছি আর আমার মেয়েও রেডি হয়ে গেছে। আর এই তো দেখো আমাদের বাড়ির সামনে আর কি কাঁঠাল গাছ, আর 3টে কাঁঠাল ধরেছে, একটা কেটে নিয়েছে শ্বশুরমশাই আর দুটো আছে। তো এখন আমরা অটোর জন্য অপেক্ষা করছি, আমরা এক জায়গায় যাচ্ছি। তো চলো কোথায় যাচ্ছি তোমাদের দেখাই। তো রাস্তায় দেখো আমরা দাঁড়িয়ে আছি গাড়ির জন্য, তাতে দেখো মেয়ে, আর ওর তো নাচ শুরু হয়েই গেল। দেখো মেয়ে তো নাচছে আর তার বাবাকেও সে নাচাচ্ছে। তারপরে দেখো চলে গেলাম আমরা যাদের বাড়ি যাবো, আমার মেয়ের বান্ধবী বাড়ি। তো সেখানে পৌঁছে গেলাম। মেয়ের বান্ধবী মানে তো আমারও ওর মায়ের সাথে বান্ধবীর মতো হয়েই গেছে অবশ্যই, এখনও সেও আমার বান্ধবী। তো তারপরে দেখো আমরা চলে গেলাম তাদের ঘরে। আর এই তো দেখো আমরা চলে এসেছি আমার মেয়ের বান্ধবীর বাড়ি। এই তো দেখো আমার মেয়ে মামা টাকা আর ওদের বান্ধবী শ্রুতি ওদের বাড়ি আজকে চলে এসেছি, আমাদের নিমন্ত্রণ হয়েছে। তো আজকে রবিবার, এখান থেকে আবার নাচে যাব সেই প্ল্যান করে একবারে বেরিয়েছি। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, এখানে আমি কি কি করছি। তো সাথে করে একটু মিষ্টিও নিয়ে এসেছি। দেখো দুই বান্ধবী একসাথে হয়ে কত গল্প স্বল্প খেলাধুলা। আসলে আমরা 3জন আসার কথা ছিল, ওর বাবা আসার কথা ছিল কিন্তু আসেনি। আবার দেখো আমরা সবাই মিলে হচ্ছে একটু গল্প স্বল্প করছি, ওই যে বান্ধবী আমার আর ওর মা। তারপরে দেখো আমার মেয়ে আর হচ্ছে শ্রুতি কি সুন্দর খেলা করছে একটা পুতুল নিয়ে। পুতুলটা খুব সুন্দর কিউট, আমার মেয়েরও ছিল একটা লাল রঙের এরকম পরি পুতুল, তো এখন আর নেই। তো তারপরে দেখো আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছিলো। তারপরে দেখো আমরা লাঞ্চ করতে বসে গেছি সবাই মিলে। আর এই তো লাঞ্চে ছিল হচ্ছে ভাত, ডাল, স্যালাড, পাবদা মাছ, খাসির মাংস, দই, চাটনি, মিষ্টি, পাঁপড়, যা হয় সব কিছু ছিল আর কি। তো দেখো আমার বর কিন্তু আসার কথা ছিল কিন্তু আসেনি। আবার আবার ফোন করে তাকে আনা হয়েছে, মানে কপালে থাকলে কেউ আর ঠেকাতে পারে না, কার ভাগ্যে কোথায় যে খাবার জুটে আছে সেটা কেউ বলতে পারে না। তো তারপরে দেখো লাঞ্চ করতে করতে আমার বরও চলে আসলো। এই তো দেখো আমার বর চলে এসেছে। তো সেও তাড়াতাড়ি করে বসে পড়লো, কারণ আমাদের খুবই তাড়া ছিল, আমরা নাচের ক্লাসে যাব। তো আমরা বুদ্ধি করলাম কি বাচ্চাদের আমার বর দিয়ে আসুক, আমরা একটু পরে যাই, কারণ এটুকাটা রেখে বাড়ি থেকে বেরোনোটা ভালো লাগে না। তার জন্য দেখো আমার বর বাচ্চাদের দিয়ে এসছে ও বাইকে করে। তারপরে আমাদের ফোন করেছে, তো ও নাকি পান কিনে রেখেছে, সেটা আমাদের দেবে বলে। আর আমরা দেখো এই তো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি, আর প্রচণ্ড রোদের জন্য ছাতাটা ফুটাতে হচ্ছে, কিছু করার নেই। আর তো দেখো আমার বর পান কিনে দিয়েও সে চলে গেছে। আর অবশ্যই মিষ্টি পানগুলো বেশ ভালো ছিল। শ্রুতির মা খায় না, বলছে খেলে আমার ছাল চামড়া উঠে যাবে তো মুখের আর কি। তো তার জন্য দেখো সে খেয়েছে, দাদা দিয়েছে, তার জন্য ইগনোর করতে পারলো না। আমিও খেয়েছি, খুব সুন্দর ছিল। আর তো দেখো নাচের ক্লাসে দেখতে পাচ্ছ চলে এসেছি, আর সবাই নাচ শুরু করে দিয়েছে অলরেডি, কারণ আমরা একটু লেট হয়ে গেছিলাম, ও বাসনপত্র মেজে টেজে তারপরে গেছিলাম। তারপর দেখো বাচ্চারা কি সুন্দর নাচ প্র্যাকটিস করছে, এটা কত্থক নাচ প্র্যাকটিস হচ্ছে। আর বাচ্চাদের নাচ দেখতে খুব ভালো লাগে, সত্যি কথা বলতে বড়োবেলার থেকে ছোটোবেলার নাচ দেখতে বেশি ভালো লাগে। কার কার নাচ দেখতে ভালো লাগে বা করতে ভালো লাগে কমেন্টে জানাবে। আর তো দেখো বাচ্চারা বসেও গেছে, ম্যাডাম বললো বসতে, কারণ তাদের এখন রেজাল্ট আউট হবে এই নাচেরই। তো তাদের সবারই মোটামুটি মার্কস ভালো হয়েছে। আর তোমাদের কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করো, আর কত্থক নাচটা দেখতে থাকো।